এই যে আমার বাড়ির কাজের বুয়া, কি করতেছো? সারা রাত পেশাব পায়খানা করছে, এগুলো ধোয়া লাগে না, আমি ছাড়া কেটে দেবো। এই দেখেন, কাকুলির এখন মানে সকালবেলা একটু কাজ বাড়ছে, সকালবেলা উঠেই কিন্তু ও মানে মেয়ের কাপড় চোপড় গুলা ধোয়, মানে তেনা খেতা যেগুলো আছে এগুলা কিন্তু ধোয়া পাকলা করে। তো আপনারা তো সবাই বলেন কাজের বুয়া, এই জন্য আমি একটু আজকে কাজের বুয়া ডাকলাম। তুমি কি কষ্ট পাইছো কাজের বুয়া ডাকাতে? মেয়ে মানুষ শ্বশুর বাড়ি তো কাজের বুয়া হিসেবেই থাকে, এটা আবার কি আর না, রাগ করে কি? তোমরা দুইজনের লগে আমার বাড়ি হলি, বুঝছো? আমার বাড়ি হলি গেলে ঠিক কাম আছে। করে নাক করে খায় তো। আর সবাই কইতেছে একটা কাম করেন, একটা কাজের লোক রাখতে পারেন না আপনি? আমরা অনেক খুঁজেছি কিন্তু পাইনি। আসলে সত্যি কথা কি, আমরা কাজের লোক খুঁজছি কিন্তু পাই নাই ওইরকম। 2-3 মাস কাজ করার মতো কাউকে পাওয়া যায় কিনা। আসলে গ্রামের মানুষ মানে না খেয়ে থাকতে রাজি আছে, কিন্তু কারো যে কাজ করতে রাজি নাই, মানে কাজের বুয়া হইতে চায় না। মানে এটা শুনতে তো খারাপ শোনা যায়, মানে হেল্পিং হ্যান্ড হইতে চায় না বাংলাদেশে। মানে বাংলাদেশে বলতে আমাদের এলাকার মানুষের আবার একটু বেশি ডিমান্ড বেশি। হ্যাঁ, একটু পোজ বেশি, আমাদের এলাকায় বলে পোজ আরে বেশি। না হয়, আমি আছি না। হ্যাঁ, আমি তো থাকি। এখন কি করে, কষ্ট করে করবে, কারণ আমরা অনেক জায়গায় কিন্তু খোঁজ লাগাইছি না একটা মেয়ের জন্য, যে কোন রকম একটু আমাদের কাজ বাজ এখন করে তো দিত। আমি বেশি একটা কাজই করি না, যখন অনলাইন জগতে ছিলাম না তখন যে কতগুলো কাজ করছে ওগুলো দেখলে পারে তো এরা স্টপ। শোনো, কষ্ট কি? কষ্ট আমি আমার কাছে তো কষ্ট না, আমি নিজের মন মানুষে থেকে কয় এগুলো করি। মানুষে কয় একটা কাজের লোক রাখতে আচ্ছা, পারে না, এই একটা কাজের লোক বাচ্চাটা তো যদি খুঁজছি। আমার পেট হইতো, আমার পেটে বাই চান্স আমার পেট, আমার কি করে খাওয়া লাগতো না? হুম। তে তখন আমার সতীন নেই, ধরো আমার সতীন নেই, তখন আমার করে খাওয়া লাগতো না। হ্যাঁ, আজকে সতীন আছে করছোই তো, বলে। কাউসার বেলা করো নাই? হ্যাঁ, করছি তো। ওটা তো আর মানুষ দেখে নেই, কারণ সতীন আনছি দেহে মানুষের এত জ্বালাপোড়া হোক না, আমার তো হচ্ছে না। মানুষ হাজার হিট মারুক আমার, যে এরকম করতেছে, বুয়া বানাইছে, হ্যান করছে, ত্যান করছে, কোক না, আমার গায়ে লাগতেছে না তো। আমার যদি না গায়ে লাগে, ওরা কয়ে লাভ কি, বোঝো নাই? সেটাই। আমার সতীনকে আমি ভালোবাসা এগুলো সব কাজ কমি করি, আর আমি মেয়েকে আমার নিজের মেয়ের মতো ভালোবাসি। তাইলে ওটা তো তোমারই মেয়ে, হ্যাঁ। কারণ আমার রক্ত থেকে আসা, তোমার স্বামীর রক্ত থেকে আসা, হ্যাঁ। এটা তোমারই মেয়ে, তোমারও মেয়ে ওরও মেয়ে। তে মানে তোমাকে গর্ভ থেকে যাই আসুক, এটা সবগুলাই তোমাদের দুইজনেরই। কারণ তোমার মনে করা লাগবে যে এটা আমার স্বামীর সন্তান, আমার স্বামীর মানে আমার, বুঝো না? এটা তো অন্য কারো, অন্য কোনো ছেলের না। আচ্ছা, আমি শুরু থেকে অনেকেই করছি তোমার মন রক্ষা করো, তুমি তো জানো যে বেচারা আমি কিরকম মানুষ, আমি কি তোমার মন তা আমি রক্ষা কি করার কইছি কোনো ভিডিওতে যে তুমি আমার মন রাখা? ওটা মানুষে কয়, এই জন্য একটু মজা করে কই, কিন্তু আমার এই জিনিসটা এত খারাপ লাগে। কিন্তু ও যা স্বামী করে, মন না লাগে করা লাগবে। ও যা করে ও মন থেকেই করে। এটা আপনারা মানেন আর না মানেন, ও যা করে ও সবকিছু ওর মন থেকে করে। ও যদি না করে, ওরা কি আমি জোর করে করাইতে পারবো? এটা পসিবল কোনোদিন একটা মানুষ দ্বারা? আমি আমার আর আমার মন রক্ষা করে চলেই বা ওর লাভ কি? হ্যাঁ। ও তো চাইলে চলে যেতে পারে বাপের বাড়িতে, যায় বিয়ে শাদী কইরা একবারে ভালো একটা সংসার করতে পারে, পারে না? তো আসলে আমার মন রক্ষা করে ওর লাভ কি? এটাই বুঝেন তো, যা করে মন থেকেই করে ইনশাল্লাহ। আর আপনারা যেরকম ভাবেন যে ভবিষ্যতে এমন হয়ে যাবো, অমন হয়ে যাইবো, আপনারা দেখেন না, ভবিষ্যৎ পর্যন্ত বাইচা থাকেন, আল্লাহ আপনাকেও বাঁচা রাখুক, আমগরে বাঁচা রাখুক। আমি আপনারা চাই, দেখতে পারবেন। আমি চাই যে একটা ডিভোর্সি মেয়ে যে কত যন্ত্রণা। আমি বর্তমানে আমার ডিস্ট্রিক্টের লোকের সামান্য যদি 2-3 দিন সেই মেয়েটা যদি ওই ফ্যামিলি থেকে আহে, মানে শ্বশুরবাড়ির ফ্যামিলি থেকে আহে, মেয়েটা যে কত কি কয়। আর আমার ডিস্ট্রিক্টের লোক তো খুব ভালো জাত, এই জন্যই এমন এমন কথা কয়, অনেক খারাপ লাগে। তো ওগুলো দেখেই মানে বুঝছি যে আমি যদি আমার এই সতীনের সংসার, এটা তো আমি সুখে আছি, আলহামদুলিল্লাহ অনেক সুখে আছি। আর আমি এই এই সংসার থেকে যদি আমি চলে যাই, না জানি আমি কত তোমারই মেশে খারাপ কইব, তোমারই মেশে খোটা দিব, তুমি তোমারই মনে করো বিভিন্ন ধরনের কথা কইব। তুই না সতীন আনছিল শখ করে। যে মানুষ আজকে কয় যে সতীন সংসার করো না, স্বামীর ভাগ দিও না, বাপের বাড়ি যাওগা, তারাই তোমার একদিন খোটা দিব, তাই তো দিব যে তুই খারাপ দেহেই তোর স্বামী সংসার করতে পারস না। ঠিক আছে, বিভিন্ন ধরনের খোটা দিব, মায়ে খোটা দিব, ভাবি খোটা দিব, ভাই খোটা দিব, এলাকার মানুষ খোটা দিব। তখন মনে হবে কি সতীনের সংসার করাই ভালো ছিল। আর জেনে আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, চাই যে মৃত্যু আগ পর্যন্ত জেনে এনেই থাকতে পারি। এর বাইরে যদি কোনো সময় যাওয়ার কোনো শয়তানের থেকে পানাহ চাই, যে আল্লাহ শয়তানের থেকে আমাকে পানাহ। হ্যাঁ, যারা এগুলা কয় মনে করো হ্যাঁ, হেরা হইলে গিয়া, মানে আর কইলাম না, থাকে, এটা কইলে অনেক খারাপ শোনা যায়। কয় লাভ নাই, কারণ আমি আমার জামাই খুব ভালোবাসি। এই পর্যন্ত 1.5 মাস পর্যন্ত যদি স্যাক্রিফাইস করে পারি, 1.5 মাস কই, 1.5 বছর। ওই তো 1.5 বছর যদি স্যাক্রিফাইস করে পারি সতীনের লেগে, যে একবার স্যাক্রিফাইস করে পারে সে সারা জীবন স্যাক্রিফাইস করে পারে, আর যে একবার পারে না জীবনেও পারে যে প্রথম দিকে পারে না সে সারা জীবনে পারবে না, আর যে পারার। আর আমি প্রথম দিক যে আমার সতীনে কত ভালোবাসি, ওগুলো তার ভিডিও দেখলে ওটা আমার জামাই আর আমার সতীন জানে যে আমি কেমন ধরনের মানুষ, তা আপনাদের বলে আমার
নিজে আচ্ছা তাড়াতাড়ি কাঁথামোটা কাছো। আজকে কি রান্নার ভিডিও দিবা না? আজকে রান্নার ভিডিও দেবো, কারণ আজকে তোমার ভাইয়া আজকের এই দিনটাই আছে, রাত্রে চলে যাবে, তো আজকে একটা ও আজকে রাত্রে কিন্তু আমি ঢাকা চলে যাচ্ছি, তো আজকে রাত্রে একটা স্পেশাল রান্না করবে, ওইটা খেয়ে যাব। হ্যাঁ। কি রান্না করবো? ভাবতেছি 2টা রান্না করব, তুমি কি করো? হ্যাঁ করো, যা মন চাই করো, হ্যাঁ। ওজন একটু খাইয়ে দেই যাই। হ্যাঁ। কালকে থেকে আবার আমার পাইবা না, আমি ঢাকায় চলে যাইতেছি। তোমার ভাইয়ার হচ্ছে আমার খারাপ লাগতেছে, পূর্ণিমার খারাপ লাগতেছে, তোমার ভাইয়ারও করছে একদিন আমি ওখানে থাকবো, পূর্ণিমাও করছে না থাকা যাবো না, আমিও করছি না থাকা যাবো। আর দেখি যত তাড়াতাড়ি পারি আওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ। আর তাড়াতাড়ি চলে কেন ঢাকা যাচ্ছি এটার জন্য আলাদা একটা ব্লগ দেবো ইনশাল্লাহ, আপনারা দেখেন, রাত্রে দিব ব্লগটা।